প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সেনা সদস্যদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন সেনা সদস্য এমএস নাওয়ের কাছে এমন অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে নৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় সামরিক বাহিনী থেকে অব্যাহতির আবেদনও বেড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নৈতিক ও বিবেকের জায়গা থেকে আপত্তি তুলে সামরিক বাহিনী থেকে অব্যাহতির আবেদন করেছেন কয়েকজন সেনা সদস্য। এমএস নাওয়ের প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরিতে অংশ নেয়া এক সেনা সদস্যের দাবি, তাকে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাকে বলা হয়, সেতুর মতো স্থাপনাগুলো ডুয়াল ইউজ অর্থাৎ বেসামরিক ও সামরিক দুই কাজেই ব্যবহৃত হয়, তবে এমন স্থাপনা নির্দিষ্ট পরিস্থিতিতে বৈধ সামরিক লক্ষ্য হতে পারে। অপারেশন সাউদার্ন স্পিয়ার নিয়েও উদ্বেগ জানিয়েছেন দুই সেনা সদস্য। তাদের দাবি, মাদকবাহী বলে চিহ্নিত নৌযানে হামলার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য ও হামলার যৌক্তিকতা নিয়ে তাদের সন্দেহ ছিল। তাদের আশঙ্কা, এসব অভিযানে নিরীহ বেসামরিক মানুষ ও জেলেরা নিহত হয়ে থাকতে পারেন। সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং বলেন, সামরিক সদস্যরা এমন একটি কারণের জন্য লড়াই করতে চান যে কারণকে তারা বিশ্বাস করেন। তার মতে তাদের আন্তর্জাতিক আইন ভঙ্গের নির্দেশ দেওয়া উচিত নয়। হার্টলিং আরও বলেন, কনসিয়েন্সাস অবজেক্টর আবেদনের সংখ্যা বছরে প্রায় 50 থেকে সাম্প্রতিক অভিযানের পর 140-এ পৌঁছেছে, যা তার কাছে বিস্ময়কর। সাবেক সেনা সদস্য পল রিকফের মতে, সামরিক বাহিনীতে এখন শুধু জুনিয়র সদস্য নয়, এক দশকের বেশি সময় দায়িত্ব পালন করা সদস্যরাও বিবেকের কারণ দেখিয়ে অব্যাহতি চাইছেন। তার অভিযোগ, হেগসেথ ও ট্রাম্প সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আনতে যে নীতি অনুসরণ করছেন তার প্রভাব সেনাদের ওপর পড়ছে। এদিকে সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর কাউন্টার টেরোরিজম সামান্থা ভিনোগ্রাড ইরান যুদ্ধের পাশাপাশি রাশিয়া ও নর্থ কোরিয়ার মতো নিরাপত্তা ইস্যুতেও আমেরিকার কৌশল নিয়ে সতর্কতার কথা বলেছেন। তিনি বলেন, বৈরী দেশের সঙ্গেও উপযুক্ত চ্যানেলে যোগাযোগ রাখা প্রয়োজন। তবে হেগসেথের বক্তব্যে সেনাদের দায়িত্ব ও আত্মত্যাগের ওপর জোর দেওয়া হয়েছে। অ্যাবিগেট হামলার দায়িত্ব পালনকারী মেরিনদের সম্মান জানিয়ে তিনি বলেন, তারা নিজেদের সহযোদ্ধা ও হাজারো নিরীহ মানুষের সুরক্ষার জন্য ঝুঁকি নিয়েছিলেন। The world witnessed the absolute best of America standing in the gap to defend our country. যুদ্ধের নৈতিক বৈধতা, বেসামরিক প্রাণহানি এবং দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েন নিয়ে সেনাদের উদ্বেগ এখন বাহিনী ছাড়ার আবেদনের বৃদ্ধির মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠছে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।